আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার আপনার জন্য জানায়া দেয়, যেই বান্দা আমার আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ওই বান্দার নিয়ামতের পরিমাণ আমার আল্লাহ বাড়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয়, যেই বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায়, ওই বান্দারে আমার আল্লাহ বলে, রে বান্দা মনে রাখো আমি আল্লাহর দেয়া আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করবি বান্দা, নিয়ামতের পরিমাণ আরো বাড়ায় দিব, যেমন বাড়াইছে উসমানের। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন হালাতে পড়ছে, নবীর কাছে যায় বলে, নবীজি এই সম্পদ দরকার নাই, আমার সম্পদ যেমনে বাড়তেছে হিসাব আমি কেমনে দিব, দয়া করে আমার সম্পদ তোমার কিছু আমল দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের পরামর্শে উনি উটের পিঠে উঠে বসছে, খানা পরে নিছে, ওইখান থেকে তুইলা আবার ধুয়া খায়, তার মানে অপচয় করা যাবে, সম্পদ খেলে আরো বাড়িবা। কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বেশুকরিয়া আদায়কারী বান্দা ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, আমার আল্লাহর রাস্তা থেকে যত উপার্জন করত তার চাইতে বেশি আমার আল্লাহর রাস্তায় দান করার মানসিকতা রাখত। আজকে আপনার পকেটের মধ্যে টাকা নাই, আপনার উপার্জন নাই, বেশি বেশি পরিমাণ আমার আল্লাহর রাস্তায় সদকা করেন, নিয়ামত বাড়ায় দিবে কে? জোরে সরে বলেন নাকি? আমার আল্লাহ নিয়ামত বাড়াইলে দুনিয়ার কোনো ক্ষমতা আছে ঠেক দেয়ার? না না, এই দুনিয়ার মধ্যে এমন কোনো ক্ষমতা নাই যেই ক্ষমতার ব্যক্তিরা আমার আল্লাহ যদি নিয়ামত দেয় না দেয় ওই নিয়ামত কায়রা নিতে পারেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না, ব্যর্থ হয়ে যাব। আমার আল্লাহর শুকরিয়া আদায় করা কোনো কঠিন বিষয় নয়। আমার আল্লাহ আপনারা যে নিয়ামত দান করছে ওই নিয়ামতে পাওয়ার পরে বেশি বেশি সদকা করবেন, সদা সর্বদা আমার আল্লাহর তাসবিহ তাহলিল করব। হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন তামলান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন দুইটা শব্দ, যেই শব্দগুলা পড়লে পরে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে মিজানের পাল্লা সওয়াব দিয়া পরিপূর্ণাঙ্গ করে দেয়। আল্লাহ নবী এই জায়গার মধ্যে শেষ করেন নাই, আমার আপনার নবী আমার আপনার জন্য জানিয়ে দিয়েছেন আও কামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান আর জমিনের মধ্যে যে জায়গা আছে ওই জায়গাটা আমার আল্লাহ তাআলা বান্দার জন্য আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণাঙ্গ করে দেয়। আমার আল্লাহ তাআলা জানা দেন আনফুসাহুম, বান্দা তোমার কাছ থেকে আমার আল্লাহ তোমার জান কিনে নেবে। আল্লাহর ইবাদত করবেন, খালি নামাজ পড়ে গেলাম এমনি এমনি করলাম, সঠিকভাবে করলাম না, আল্লাহর জন্য নিজের জান কুরবান করলাম না, তাহলে ওই জানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ বলেন দুই জিনিস চাই, এক নাম্বার আনফুসাহুম, দুই নাম্বার আমওয়ালহুম। এক নাম্বার বান্দার যে হায়াত আছে, তার যে জিন্দেগি আছে, এটা সে অন্য কোথাও ব্যয় করবে না, অন্য কোথাও নষ্ট করবে না, শুধুমাত্র কার জন্য ব্যয় করবে? শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য ব্যয় করবে। ও নবাবগঞ্জের মুসলমান ইমানদার, আমার আল্লাহর জান্নাত ফ্রি নয়। আমার আল্লাহর কাছ থেকে যেই বান্দা জান্নাত পাইতে চায় ওই বান্দার জন্য জরুরি হইল আল্লাহর কাছে দুইটা জিনিস বিক্রি করা। এক নাম্বার হইল আমার আল্লাহর কাছে বান্দা নিজের জান বিক্রি করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখনকার জামানার যুবকদের কি হালাত? বর্তমান জামানার যুবকদের মধ্যে এমন কাহিনী দেখা যায়, শুধু যুবক নয় বৃদ্ধ মানুষের মধ্যে দেখা যায়
দুনিয়ার ভোগের জন্য তারা আল্লাহ তাআলার রাস্তা ছেড়ে যায়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে আমার আল্লাহর জন্য, ইসলামের জন্য এত পরিমাণ কুরবানি ছিল। সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার মতো নাফরমানের জিন্দেগি ছিল না। ছোট্ট একটা ঘটনা বলি। রোম সাম্রাজ্যের নাম শুনছেন আপনারা? প্রাচীন রোম সাম্রাজ্য এমন এক সাম্রাজ্য ছিল যেই সাম্রাজ্যের নাম শুনলে গোটা দুনিয়ার বড় বড় রাজা বাদশার খবর হয়ে যেত। রোমের সম্রাটের নাম শুনলে বড় বড় রাজা বাদশার খবর হয়ে যেত। রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম সাহস পাইত না, এত পরিমাণ প্রভাব বিস্তার এই রোম সাম্রাজ্য করছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের একটা কাফেলাকে ওই রোম সম্রাটের যেই হারাম গদি আছে সেই গদি থেকে নামানোর জন্য জিহাদের উদ্দেশ্যে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের একটা কাফেলা পাঠায় দেয়। এদিক দিয়ে রোমের বাদশার কানে খবর যায় মুসলমানদের একটা ছোট্ট কাফেলা রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা। রোমের বাদশাহ তার সেনাপতির ডাক দিয়া বলে, সেনাপতি আমার, আমি রোমের বাদশার নাম শুনলে সমস্ত বাচ্চাদের খবর হয়ে যায় মুসলমানদের এত পরিমাণ কোন ক্ষমতা আছে, যে ক্ষমতার জোরে তারা আজকে আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাক দেয়। সেনাপতি ডাক দিয়ে উত্তর দিয়া বলে, বাদশা নামদার, মুসলমানদের তেমন কোনো সম্পদ নাই, মুসলমানদের তেমন কোনো অস্ত্র নাই, মুসলমানদের গায়ের মধ্যে তেমন কোনো জোর নাই, কিন্তু মুসলমানদের কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটার নাম হইল ঈমান। ঈমান আমাদের আছে না নাই? কিন্তু ওই সাহাবীদের মতো নাকি আরো দুর্বল? রোমের বাদশা তার সেনাপতির ডাক দিয়া বলে, সেনাপতি আমার, যুদ্ধের ফয়সালা যা হয়ে যায় যা, কিন্তু মুসলমানদের সৈন্যদেরকে আমি জিন্দা অবস্থায় চাই, কারণ মুসলমানদের ঈমানের শক্তি আমি পরীক্ষা করতে চাই। ঘটনাক্রমে মুসলমানদের ওই কাফেলা রোমের বাদশার কাছে গ্রেফতার হয়ে যায়। রোমের বাদশার সামনে যখন মুসলমানদের এই ছোট্ট কাফেলার হাজির করা হয়, রোমের বাদশা ডাক দেয়া জিজ্ঞেস করে, তোমাদের কাফেলার আমির কে? হঠাৎ করে ছোট্ট একটা ছেলে যার বয়স 17-18 বছর হবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন ঠিক মতো মুখ ছুটে নাই, হাত তুলছে, আমি আমির। আল্লাহু আকবার। রোমের বাদশা বলে, হায় হায়, আমি তো ভাবছিলাম মুহাম্মদের অনুসারীরা বড় সড়ো কোনো শক্তিশালী বীর যোদ্ধা পাঠাবে, এমন লোক পাঠাইছে, এটা কেমনে যোদ্ধা হয়? 17-18 বছর, এখনো ঠিক মতো দাড়ি মুছুটে নাই। এই কথা কি বুঝতেছেন না শেষ করে দিব? খারাপ লাগলে বলবেন, শেষ করে দিব। জিজ্ঞেস করতেছে, তোমাদের ভিতরে আমির কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, যার বয়স সর্বোচ্চ 17 বছর হবে, এমন একটা যুবক হাত তুলে বলে, আমি আমির। রোমের বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার তো ওই জায়গায় স্থান না, তুমি তাড়াতাড়ি আসো, আমার পাশে তুমি একটু জায়গা নিয়ে বসে পড়ো, তাড়াতাড়ি আসো। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া তার পাশে সিংহাসনের মধ্যে জায়গা বানায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার ওই সিংহাসনের মধ্যে একটু বসার জন্য জায়গা বানায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বসে, রোমের বাদশা ডাক দিয়া জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে চাই না, আমি চিন্তা করেছি তোমার মতো সাহসী সন্তানকে আমি পুরস্কৃত করব। আব্দুল্লাহ,
আমার ঘরে একটা সুন্দর রূপসী মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়া তোমারে আমি আমার মেয়ের জামাই বানায় নিব। শুধুমাত্র তাই নয় রে আব্দুল্লাহ, আমার এই রুম সাম্রাজ্যের অনেক সম্পদের মালিক আমি তোমারে বানায় দিব। কিন্তু তার বিনিময়ে আব্দুল্লাহ তোমার একটা জিনিস আমারে দেওয়া লাগবে। আব্দুল ইবনে হুযাফা ওই রুমের বাচ্চার দিকে তাকায় আছে। রুমের বাচ্চা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার কাছে ঈমান নামে একটা দৌলত আছে, তোমার ঈমান ছাইরা তুমি খ্রিস্টান ধর্মের মধ্যে আবিষ্কৃত হয়ে যাইবা। আব্দুল ইবনে হুযাফা ডাক দিয়া বলে, না এই রুমের কুকুর, আমার গোটা দুনিয়ার সব সুখ যদি আমার পায়ের সামনে এনে দেস, তারপরেও আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। না না, গোটা দুনিয়ার সব সুখ যদি তুই আমার পায়ের নিচে না দেস, তারপরে আমিও আমার আল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। রুমের বাচ্চা এইবার সেনাপতির আদেশ দিয়া জানায় দেন, সেনাপতি আমার তাড়াতাড়ি আব্দুল্লাহরে জেলখানার মধ্যে বন্দি কর। খানাও দিবি না, পানিও দিবি না, ডাক্তার নিয়েও কর। ডাক্তার সব সময় নজর রাখবে, মরার আগে আগে তুমি আমার কাছে খবর দিবে আব্দুল্লাহ যখন জানলায় অবস্থা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা দিন নয়, দুইটা দিন নয়, টানা 10 দিন খাবার পানি ছাড়া জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা যখন খারাপ হয়ে যায়, ডাক্তার দৌড় দিয়ে এসে খবর দিচ্ছে, রুমের বাচ্চা গো, আপনার কয়েদি আব্দুল্লাহ এখন বুঝি জীবনের মতো তার দেহ থেকে বের হয়ে যাবে। ওই রুমের বাচ্চা দৌড় দিয়ে যায় আব্দুল্লাহর সামনে হাজির, হাতের মধ্যে শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে আব্দুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার আমি কি পরিমাণ মুহাব্বত করে তুমি জানো না? আজকে তুমি তাকায়া দেখো রে আব্দুল্লাহ, তোমার জন্য আমি রুমের বাচ্চা নিজ হাতে শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে হাজির হইলাম রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ের মধ্যে আমার আল্লাহ শক্তি দিয়া দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাঠি দিয়া খানা ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, রুমের কুকুর, আমার দেহ থেকে আমার প্রাণ বের হয়ে যাবে, তারপরেও আমার পেটের মধ্যে একটা হারাম খানা আমি ঢুকাবো না। আল্লাহু আকবার, জীবন চলে যায় যা, আমার পেটের মধ্যে হারাম খানা ঢুকবে এটা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বরদাস্ত করতে পারবো। মুসলমান ভাইয়েরা আমার, ওই রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন আচরণে রাগ করে সব জায়গায় এলান দিয়া জানায় দেয়, আগামীকাল সকালবেলা গরম তেলের মধ্যে ফেলায় মুসলমানদের সবগুলো শহীদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য এরকম মৃত্যুদণ্ডের আয়োজন করা হইল। বিশাল বড় বড় পাতিলের মধ্যে তেল টকবক টকবক করে জ্বালানো হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার মুসলমান সব সঙ্গী সাথীদের ওই তেলের পাতিলের সামনে নিয়ে হাজির করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে তার আরেকজন মুসলমান ভাইকে তার চোখের সামনে টকবক করতে থাকা তেলের মধ্যে ছায়া শহীদ করে দেওয়া হয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টান দিয়া যখন মৃত্যুর দিকে নেওয়া হয়, আব্দুল্লাহ চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। রুমের বাচ্চা ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, বুঝতে পেরেছি আব্দুল্লাহ, তোমার মৃত্যুর ভয়ে তুমি এমন ভাবে কান্না করতেছো। এই আব্দুল্লাহ,
টেনশন করার কোনো কারণ নাই। তুমি এই মুহূর্তেও যদি আমার আগের অফারটা মেনে নাও, আমি আগের মতোই তোমার রোম সাম্রাজ্যের বাদশাহ বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বাদশারে ডাক দিয়া বলে, না রে কুকুর না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, কারণ মুসলমানরা কোনোদিন কাফেরের সামনে মৃত্যুর ভয় নিয়ে কান্না করে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, রোমের কুকুর, আমি এই জন্য কান্না করি, আমার আল্লাহ আমার একটা মাত্র হায়াত দিয়েছে, আমি আমার একটা মাত্র হায়াত আজকে আল্লাহর জন্য কুরবানি করব। আমার আল্লাহ যদি আমার আরো হায়াত দিত, আরো জিন্দেগি দিত, আমি আমার আল্লাহর মহব্বতে আমার সবগুলা জান কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। এই রোমের কুকুর, আমি এই জন্য কান্না করি না যে আজকে আমার মৃত্যু হবে, আমি এই জন্যই কান্না করি, আল্লাহ তো আমার আর হায়াত দিল না, যদি আমার মালিক আমার আর হায়াত দিত, আমি আমার মালিকের জন্য আমার সবগুলা জিন্দেগি কুরবানি করে দিতাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার আর হায়াত দিল না, এই আফসোসে আমি কান্না করি। আব্দুল্লাহ ইবনে হুযাফার গরম তেলের ভিতরে ছাইরা যায়, আপনি দেহ থেকে গুস্ত এবং হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। দুনিয়ার চোখে দেখলে মনে হবে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বাস্তবতা তো এইটা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই তেলের যেই পাতিলটা ছিল, পাতিলে পড়তে দেরি আছে, জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের আগের যুবকদের হালাত, যুবকদের চেতনা। এখনের যুবকদের অবস্থা কি? বর্তমানে যুবকদের হালাত হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, ফেসবুক, বাইক, আধুনিক বিভিন্ন বিষয় আছে, ঠিক কিনা বলেন? বর্তমান যুবকদের হালাত এই জায়গায়। একটা 17-18 বছরের যুবক একটা মুসলমানদের জিহাদের কাফেলার আমির হইতে পারত, আর আমাদের বর্তমান যুবকদের অবস্থা এরকম। আমরা হারামের ভিতরে 24 ঘন্টা ডুবে আছি। এই যুবক, তুমি মনে করছো আল্লাহ তোমার এইসব দেখে না? তুমি শীতের রাতে কম্বলের নিচে শুয়ে শুয়ে মোবাইলে নাটক সিনেমা দেখতেছো, তুমি মনে করছো আল্লাহ এগুলো দেখে না? আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমার প্রকাশ্য গোপন যা কিছু আছে সবকিছু জানে। ইয়ালামু সিররাকুম ওয়া যাহরাকুম। আল্লাহ তোমার বাহ্যিক আভ্যন্তরীণ যা আছে সবকিছু জানে। দুনিয়ার কেউ না জানতে পারে, একজন জানে, তিনি কে? আল্লাহ। একজন জানে, তিনি তোমার মালিক, তিনি তোমার আল্লাহ, যিনি একসাথে কোটি কোটি বান্দার উপরে সব সময় পর্যবেক্ষণ করতেন। আমরা আজকে সেই মালিককে ভুলে গেছি। সেই মালিক যে আমাকে 24 ঘন্টা দেখে, ওই মালিক যে আমার দিকে তাকায় আছে, মালিক যে দেখতেছে আমি বান্দা কি করতেছি, এই বিষয়ে আমাদের কোনো খেয়াল না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কথা বলছিলাম যে আমাদের জিন্দেগি কুরবান করব কার জন্য? জোরে কন্যা কার জন্য? আমাদের জিন্দেগি কুরবান করব একমাত্র আমাদের মালিক রব্বুল আলামিনের জন্য। আয়াতের 1 নম্বর হুকুম পাইলাম, আমাদের জিন্দেগি কুরবান করতে হবে আল্লাহ পাকের জন্য, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার 2 নম্বর আর একটা শর্ত আছে। ওই শর্তের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া আমওয়ালাহুম, বান্দাদের যে সম্পদ আছে সেই সম্পদ আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি। আমাদের তো এমন অবস্থা যে আমার সম্পদ আমি কুরবানি করব কি, মসজিদে যখন দান করি পকেট খুঁজি, খুঁজা দেখি যে সবচাইতে কম টাকার নোট কোনটা আছে, কয়েন থাকলে আরো ভালো হয়, তারপরে যে 2 টাকা সিরা ফারা পাওয়া যায়, এটা আমি তো চাইতে পারবো না, মসজিদে দিয়ে দিলাম। আছে না নাই? কথা কন না? আছে। এমন এমন টাকা মসজিদে দান করে যেই টাকা চালানোর কোনো জায়গা নাই। এটা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? অথচ যখন নিজের জন্য খরচ করে আনলিমিটেড খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2 নাম্বার যে শর্ত রেখেছেন জান্নাত আল্লাহর কাছে কিনে নেওয়ার জন্য, সেই শর্তের নাম হচ্ছে আমাদের মাল, আমাদের সামানা, এগুলার মালিক আমরা নই, এগুলার মালিক কে? আপনাদের সভাপতি সাহেব খুব সুন্দর কথা বলছে, হারাম থেকে বাঁচবেন, হালালের পথে চলবেন এবং আল্লাহর রাস্তায় খরচ করবেন, বলে নাই?
এই যে কথাটা বলছে, এই কথাটার দাম আছে কয়েক কোটি টাকা। বাস্তবতা বলছি, আল্লাহর রাস্তায় খরচ করলে বাড়ে না কমে? জোরে কর না। ভয় পেন না, আমি কিন্তু কারেকশন করবো না। অনেকে ভয় পায়, এমন বয়ান শুরু করলে অনেক জায়গায় দেখছি এরকম মানুষ আস্তেই করে আসসালামু আলাইকুম বলে চিবাতে হারাত। কথা বুঝছেন? ওয়াদা কিন্তু করছেন শেষ পর্যন্ত থাকবেন, যাই হয়ে হোক, বয়ান ভালো লাগুক আর খারাপ লাগুক। আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর বসে আছেন, কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত কেনার জন্য 2 নাম্বার যেই শর্ত রেখেছে, ওই শর্তের নাম হইল আমার আল্লাহর জন্য আমার মাল সামানা কুরবানি করা লাগবে। আমার সম্পদ কোনোদিন আমার নিজের নয়, আমার আল্লাহ আমাকে দান করেছেন, সেই জন্য আমি আমার সম্পদের মালিক দাবি করতে পারি। ঠিক কিনা বলেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? শুনছেন না? ওসমান গনি মানে ওসমান গনি। ওসমান গনি এমনি এমনি ধনী হয় নাই, আমার আল্লাহর রাস্তায় দান করতে করতে নিজের পরিমাণ বাড়ায় নিছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কোন বান্দাকে সম্পদের মালিক বানান না। কোন বান্দাকে আমার আল্লাহ যখন সম্পদ দেয়, আমার আল্লাহ খেয়াল করে ওই বান্দার দানের হাতটা কেমন। হালাল ভাবে যদি সম্পদ কামাইতে চাও, আমার আল্লাহর রাস্তায় দান করার বিকল্প কোনো কিছু নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ইদা মাতাল ইনসান, দুনিয়া থেকে যেদিন মানুষগুলা বিদায় হয়ে যায়, ওই মানুষের সবগুলা আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? হয় নাই জোরে কোন কয়টা? ওই মুসলমানের জন্য আমার আল্লাহ 3টা আমলের দরজা খোলা রাখি। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি আমার আপনার জন্য জানায় দেয়, মুসলমানদের সবগুলো আমলের দরজা আমার আল্লাহ তার মৃত্যুবরণ করার সাথে সাথে বন্ধ কইরা দেয়। দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ মৃত্যুবরণ করুক না কেন, সব মানুষের আমলের দরজা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। নতুন করে কোনো আমল ঢোকার সুযোগ নাই। কিন্তু 3টা দরজা আমার আল্লাহ খোলা রেখেছি। 1 নাম্বার হইল সাদাকাতুন জারিয়া। আজকে একটা মসজিদ, মাদ্রাসা, বড় কোনো দিনই খেদমতের জায়গা আয়োজন করা হয়, ওই জায়গার মধ্যে আপনি 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 2 লাখ টাকা দিয়ে শামিল থাকলেন। ওই টাকা দিয়ে যখন একটা ইট কিনা হয়, একটা রড কিনা হয়, ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ আদায় করবে, সবগুলা মানুষের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই কথা কি বুঝছেন না বুঝেন না? আপনি আজকে ধরেন এই যে মসজিদটা হচ্ছে না, এটার ভিতরে কথার কথা, আপনার সামর্থ্য আছে 500 টাকার, 500 দিলেন। আপনার সামর্থ্য আছে 10 টাকা, 10 টাকা দিলেন। আপনার সামর্থ্য আছে 200 টাকা, 200 দিলেন। আপনার সামর্থ্য 2 কোটিতে আর 2 কোটি দিলেন। কথার কথা। এই যে আপনি দিলেন, আপনার এই ছোট্ট টাকা দিয়া বা বড় টাকা দিয়া একটা সামান্য ইটও যদি কিনা হয়, একটু যদি এখানে নির্মাণের কাজে লাগে, হয়তো বা এই মসজিদ নির্মাণের সময় আপনার বয়স ছিল 50 বা 40 বা 20-30, আপনি তো একসময় মারা গেছেন, মসজিদ তো আর মরে নাই। আপনি কবরে শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত যেই পর্যন্ত এই মসজিদ থাকবে, মসজিদে যত মানুষ নামাজ পড়বে, যত তাসবিহ তাহলিল হবে, সকলের আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার কবরে শুয়ে আসে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দান করার প্রয়োজন মুসলমান আছে না নাই? কম করবেন না বেশি করবেন? আরেকটু আওয়াজ করে বলুন না, কেমন করবেন?
এ নবাবগঞ্জের মুসলমান, সাদাকাতুন জারিয়া শুধুমাত্র এই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আজকে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় আপনি অনেক গাছের নিচে ছায়া নেন, আপনি অনেক জায়গায় তাকায় দেখবেন অনেক গাছের মধ্যে ছোট ছোট পাখিরা রাতের বেলায় তাদের শান্তির বাসা বানায়। একটা রাস্তার মধ্যে আপনি সরকারি জায়গার মধ্যে গাছ বানায় রাখলেন, ওই গাছের নিচে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসে ছায়া নেবে, যত পশু পাখিগুলা গাছ থেকে ফল খাবে, সুবিধা নেবে, সবগুলার যত সোয়াব আছে সব সোয়াব আপনি কবরের মধ্যে শুইয়া শুইয়া পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এটার নাম হইল সদকায়ে জারিয়া। আল্লাহর নবী আমার আপনার জন্য 2 নাম্বার দরজা বাতায় দিয়েছে। আবার আপনার নবী যে আমার আপনার জন্য জানায় দিয়েছেন, এমন জ্ঞান যেই ব্যক্তি রাখা যাবে, যেই জ্ঞান দ্বারা আপনার মৃত্যুর উপরেও মানুষ উপকার পেয়ে যায়, ওই জ্ঞান যখন ছড়ানো হবে তখন ওই মানুষদের সওয়াব হবে কি হবে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ রচনা করেছে, তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফ রচনা করেছে। আজ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যত আলেম আছে সকলের জেহনের মধ্যে ইমাম বুখারীর প্রতি মুহাব্বত আছে না নাই? এখন পর্যন্ত মাদ্রাসার গুলার ভিতরে পড়া হয় কে হয় না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো এমন জ্ঞানের কাজ যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা করে যায়, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কবরের মধ্যে শুয়ে শুয়ে জ্ঞানের কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। জ্ঞান, এমন জ্ঞান রেখে গেছেন যেটার দ্বারা মানুষ উপকৃত হয়, যেটার দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার আমার আপনার নবী জানায় দিয়েছেন, ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, ইয়াদউলাহ, কন্যা। সুবহানাল্লাহ। আমার আপনার নবী 3 নাম্বার জানায় দেয়, এমন নেককার সন্তান যেই সন্তানটারে সে দুনিয়ার মধ্যে কুরআন হাদিসের ইলম দেয়, ওই সন্তানটা তার মৃত্যুবরণ করার পরে তার জন্য দোয়া করে। কি করে? বাংলার জমিনে এখন এমন হালাত, বাবা মা মৃত্যুবরণ করার পরে দাফন কার জায়গায় করবে সবাই ঠেলাঠেলি করে, আমার জায়গায় না তোমার জায়গায়, তোমার জায়গায় না আমার জায়গায়। আছে না নাই? বাবার লাশ রেখা সম্পদের ভাগাভাগি করে এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? জোরে কন্যা। আপনাদের এলাকায় না আছে? এগুলো ঠিক করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার আপনার নবীজি এমন নেককার সন্তানের কথা আমার আপনি জানায় দিয়ে গিয়েছেন, যে নেককার সন্তানটা তার মা বাবার মৃত্যুর উপরে কোনো বদদোয়ার কারণ হয় না, যে নেককার সন্তানটা মা বাবার মৃত্যুর উপরে এলাকাবাসীর কাছে মা বাবার নাম খারাপ করে না, বরং আল্লাহর নবী আমার আপনার জন্য জানায় দেয়, এমন সন্তান যেই বান্দা রেখে গেল, যেই সন্তান তার মা বাবার মৃত্যুর উপরে দোয়া করবে, ওই দোয়া করার বিনিময় কবরের যত আযাব আছে আমার আল্লাহ সব আযাব মাফ করে দেয়। নেককার সন্তান, সন্তান হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, হাফেজ আলেম হয় নাই কিন্তু সে নেককার পরহেজগার, ওই সন্তানে যখন দোয়া করবে, ওই সন্তানের দোয়ার কারণে মা বাবা যখন কবরের ভিতরে শুয়ে যে সামান্য আযাবের সম্মুখীন হয়, ওই আযাবটা সরায় দেন কে? জোরে কন্যা কে? আল্লাহ সরায় দেন। 3টা জিনিস জানলাম, মরার পরেও আমাদের আমল পাওয়ার রাস্তা কয়টা খোলা থাকে? 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার এমন জ্ঞান রাখা যাব যে জ্ঞান রাখার ফলে
পরবর্তীতেও মানুষ এই জ্ঞানের দ্বারা ফায়দা পাবে, আমার আপনার জন্য দোয়া করবে। 3 নাম্বার, সন্তান কুলাঙ্গার না বানায়া সন্তানকে কুরআন হাদিসের শিক্ষা দিব, সন্তানকে নেক সন্তান বানায়া দুনিয়া থেকে বিদায় হব। এই সন্তান চোখের পানি ছাইরা যখন তাহাজ্জুদের হালতে বা আমার কবরের পাশে যায় 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা ওই একটা শ্রেণী দেয়া কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তানকে বাজে শিক্ষা দিব নাকি সঠিক শিক্ষা দিব? এই মাদ্রাসার পড়ার একটা পজিটিভ সাইড। আমি এখানে মাদ্রাসার স্পন্সরশিপও না বা মাদ্রাসার দালালিও করতেছি না, কিন্তু আল্লাহ তাআলার ইলমের চর্চা হয় যে জায়গায়, সেই জায়গায় আল্লাহর দালালি করতে কোনো দোষ আছে? জোরে কোন না। দালালি করলে তো আল্লাহরই করছি না দুনিয়ার কারো করছি, টাকা খায় করছি। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে যেন কখনো অপশিক্ষা না দেই, বাজে শিক্ষা না দেই। সন্তানকে শিক্ষা দিব তো দিব, সেটা ভালো শিক্ষা না খারাপ শিক্ষা? ভালো শিক্ষা। চেষ্টা করব যে আমার একটা বড় সন্তান আছে, তারা এখনো মাদ্রাসায় পড়াইতে পারি নাই, কিন্তু আমার আরেকটা ছোট্ট সন্তান আছে, আমার নাতি আছে, তারা আমি মাদ্রাসার লাইনে পড়াবো। তাকে অন্তত পক্ষে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করব। যদি তাও না পারি, অন্তত পক্ষে মাদ্রাসায় দিয়ে তার কোরআন তেলাওয়াতটা সহি করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান। হাত তুলেন, দেন তো পাশে গিয়ে হাত তুলেন, আর গুতা দেন। হাত কেন তুলে নাই মনে রাখেন, চেহারাটা মনে রাখেন। হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা যারা হাত তুলছে এদের সকলের সন্তানকে, পরিবারের ছোট বাচ্চা যারা থাকে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিহাদের ময়দানে তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামকে এরকম মজমা করে ডাক দিছে, বলছে ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানের জন্য 100 করে উট দিবা, কে কে আছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে হাতটা তুলে বলে, রাসূলুল্লাহ, আমি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় 100 দান করব। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবীজি ডান দিকে তাকাইয়া ডান দিকের সাহাবায়ে কেরামকে বললেন, ডান দিক থেকে কোন ব্যক্তি 100 দান করবে? হযরত উসমান একটা দৌড় মাইরা ডান দিকে চলে যায়। ওই ডান দিকে যাওয়ার পরে তিনি আবার ডান হাতটা তুইনা বলে, রাসূলুল্লাহ, আমি উসমান 100 দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আপনার নবীজি বাম দিকে তাকায় বললেন, বাম দিক থেকে কোন ব্যক্তি দান করবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে একটা দৌড় মাইরা হাজির হয়ে যায়। ওই বাম দিকে হাজির হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা উঁচা কইরা বলে, রাসূলুল্লাহ, আমি বাম দিক থেকে আমি উসমান আল্লাহর রাস্তায় 100 দান করলাম। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6 দিক থেকে 600 দান করলেন। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে যখন এমন ভাবে দান করলো, আমার নবীজি উসমানকে ডাক দিয়ে বলে, উসমান, তুমি আর কিছু দান করতে চাও নাকি? আজকের এই ময়দানে যেই বান্দা যা কিছু দান করবে, ওই বান্দার যা দোয়া করবে আমার আল্লাহ তা কবুল করে নেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা নিচের বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়িতে নিজের বিবির ডাক দিয়া বলে, বিবি আমার, ঘরের মধ্যে যত স্বর্ণ গয়না যা কিছু আছে সবগুলাতে আমার হাতের মধ্যে পুটলা বানায়া দে। আজকে আমার নবীজি আমার কাছে চাইছে আমার আল্লাহর রাস্তায় দান করার জন্য। আমার নবীজি অফার দিছে, সম্পদ পরবর্তীতে সারা জীবন কামানো যাবে, আমি আমার গোটা জিন্দেগি ইসলামের জন্য কুরবান করে দিতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করে, উসমান গো, তুমি দেখি সব কিছু ইসলামের জন্য দান করে দাও, কি ব্যাপার? তোমার ঘরের মধ্যে আর কোন কোন জিনিস আছে?
উসমান গনি ডাক দিয়ে আমার নবী আমার ঘরের মধ্যে ছায় আমার বিবি আর ঘরে শোয়ার জিনিস ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী হঠাৎ করে উসমানকে ডাক দিয়ে বলে, উসমান, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে আজকে জান্নাতে যাওয়ার সুসংবাদ জানায় দিছে। তাহলে টাকা দিয়ে জান্নাত কিনা যায় নাকি কিনা যায় না? কোন দিন এই কি বুঝলেন? নেগেটিভ বুঝলেন না? বা টাকা দিয়ে জান্নাত কিনা যায়? কিনছে তো। তবে টাকার উপার্জন হালাল হওয়া দরকার, আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার। আপনি যে বললেন কিনা যায় না, কেমনি কিনা যায় না? আল্লাহ তো নিজে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছ থেকে জান্নাত বিক্রি করি দুই জিনিসের বিনিময়ে। এক নাম্বার, তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান কিনা নেই। দুই নাম্বার, তাদের মাল কিনা নেই। সুবহানাল্লাহ। তাহলে টাকার বিনিময়ে জান্নাত ক্রয় করা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার মতো সুদ খাওয়া টাকা নয়, হারাম খাওয়া টাকা নয়, ঘুষ খাওয়া টাকা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিবে, ওই নিয়ামত থেকে আমার আল্লাহ রাস্তায় যেই বান্দা মন ময়রা দান করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার দানের উসিলায় ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লেখা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উসমানের এই দানের কারণে এত পরিমাণ নিয়ামতের মালিক, এত পরিমাণ সম্পদের মালিক উসমানরে বানাইলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে একদিন বয়ান শুনতেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার, হাসরের ময়দানে ধনীরা গরিবদের 500 বছর পরে জান্নাতে যাবে। কয়শো বছর? হাসরের ময়দানে ধনী মানুষরা গরিবের চাইতে 500 বছর পরে জান্নাতে যাবে। উসমান গনি কান্না কইরা বলে, নবী আমার, কত পরিমাণ দান সাদাকা করি গো নবী, আপনার জন্য আমার জান মাল সব কুরবান করে দেব। এমন সম্পদ আমার দরকার নাই যে সম্পদ থাকলে পরে আমার 500 বছর পরে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহর নবী উসমান গনিরে ডাক দিয়া জানায় দে, উসমান গো, তোমার টেনশন করার দরকার নাই। তুমি যদি হকের উপরে থাইকা করে উসমান, হালাল ব্যবসায়ীরা কাল কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। তার মানে খালি দান করলেই হবে নাকি? হালাল উপার্জনের দরকার আছে না? আছে না? হালাল উপার্জনের বড়ই জরুরত। হালাল উপার্জন ছাড়া কোনোদিন দান কইরা ওই দান থেকে কোনো লাভ হবে না। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জানায় দেয়, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার আপনার জন্য জানায়া দেয়, যেই বান্দা আমার আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ওই বান্দার নিয়ামতের পরিমাণ আমার আল্লাহ বাড়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয়, যেই বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায়, ওই বান্দারে আমার আল্লাহ বলে, রে বান্দা, মনে রাখো আমি আল্লাহর দেয়া আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবি বান্দা, নিয়ামতের পরিমাণ আরো বাড়ায় দিব, যেমন বাড়াইছে উসমানের। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন হালাতে পড়ছে, নবীর কাছে যায় বলে, নবীজি এই সম্পদ দরকার নাই, আমার সম্পদ যেমনে বাড়তেছে হিসাব আমি কেমনে দিব, দয়া করে আমার সম্পদ কমার কিছু আমল দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের পরামর্শে উনি উটের পিঠে উঠে বসছে, খানা পরে নিছে, ওইখান থেকে তুইলা আবার ধুয়া খায়। তার মানে অপচয় করা যাবে,
সম্পদ খালি আরো বাড়িবা। কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বেশুকরিয়া আদায়কারী বান্দা ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, আমার আল্লাহর রাস্তা থেকে যত উপার্জন করত তার চাইতে বেশি আমার আল্লাহর রাস্তায় দান করার মানসিকতা রাখত। আজকে আপনার পকেটের মধ্যে টাকা নাই, আপনার উপার্জন নাই, বেশি বেশি পরিমাণ আমার আল্লাহর রাস্তায় সদকা করেন, নিয়ামত বাড়ায় দিবে কে? জোরে সরে বলেন নাকি? আমার আল্লাহ নিয়ামত বাড়াইলে দুনিয়ার কোনো ক্ষমতা আছে ঠেক দেয়ার? না না, এই দুনিয়ার মধ্যে এমন কোনো ক্ষমতা নাই যেই ক্ষমতার দার ব্যক্তিরা আমার আল্লাহ যদি নিয়ামত দেয় না দেয় ওই নিয়ামত কায়রা নিতে পারেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না, ব্যর্থ হয়ে যাব। আমার আল্লাহর শুকরিয়া আদায় করা কোনো কঠিন বিষয় নয়। আমার আল্লাহ আপনারা যে নিয়ামত দান করছে ওই নিয়ামতে পাওয়ার পরে বেশি বেশি সদকা করবেন। সদা সর্বদা আমার আল্লাহর তাসবিহ তাহলিল করব। হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন তামলান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন দুইটা শব্দ, যেই শব্দগুলা পড়লে পরে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে মিজানের পাল্লা সওয়াব দিয়া পরিপূর্ণাঙ্গ করে দেয়। আল্লাহ নবী এই জায়গার মধ্যে শেষ করেন নাই, আমার আপনার নবী যে আমার আপনার জন্য জানিয়ে দিয়েছেন আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান আর জমিনের মধ্যে যে জায়গা আছে ওই জায়গাটা আমার আল্লাহ তাআলা বান্দার জন্য আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণাঙ্গ করে দেয়। বলনা সুবহানাল্লাহ, জোরে বলনা। সওয়াব কি আমাদের প্রয়োজন নাই? আছে? থাকলে তো আসছে কেন? ক্ষুধা লাগছিল না? হ্যাঁ, সব জায়গায় হাত করছে। আল্লাহ হেফাজত করুক। তাইলে মুসলমান ভাইয়েরা আমরা এখন কাতার সোজা করবো, সকল কাতার সোজা করে বসি ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা থেকে কি শুনলাম, কি শিখলাম? আমাদের আলোচনা থেকে আজকের মূল শিক্ষা ছিল আমাদের জিন্দিগির মালিক, আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আর জোরে কোন কে? তীরে এসে তরি ডুবেন না, এখন এরকম প্রমাণ